5 থেকে 6 ফুটের একটি গাছে ডাল ভর্তি আম। আছে আমেরিকান কেরি, এনজি, বেলকেরি, গোল্ডেন নাগেট। এসব নামের সাথে খুব একটা পরিচিত নন এদেশের আমপ্রেমীরা। বিদেশি এমন 130 জাতের আমের বাগান গড়ে তুলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার নাহিদ আহমেদ। শুধু জ্যৈষ্ঠ মাস নয়, সারা বছরই মিষ্টি সুবাসে ছড়িয়ে থাকে এই আমের রাজ্য। জানান 10 বছর আগে শখের বশে শুরু করেন বিদেশি জাতের আমের বাগান। এসব জাতের চারা সারা দেশে ছড়িয়ে দিতে চান এই কৃষি উদ্যোক্তা। আমি এই পর্যন্ত যতগুলো আমের জাত এনেছি, যতগুলো রেজাল্ট পেয়েছি, বাইরের যত বিদেশি জাত আছে, বিদেশি জাত থেকে আমাদের দেশে আমাদের মাটিতে ভালো রেজাল্ট পাচ্ছি। আমার ক্রেতা ভাই বোনেরা যারা আছে তারা নিশ্চিন্তে নিতে পারে আমাদের বিদেশি জাতগুলো আমাদের দেশ থেকে উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করব, এই আশা রাখছি। শুধু ফলনই নয়, পরিবেশ বাঁচাতে বাড়িতে বাড়িতে এমন বাগান গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। যেসব আম আমরা ছবিতে দেখতাম সেসব আম এখন আমাদের বাড়িতে আছে, এখন আমাদের বাংলাদেশে আছে, সেইভাবে আমার অনেক গর্ববোধ হয়। ম্যাঙ্গো ব্যানানা আমি যে কখনো দেখিনি, মিয়াজাকির কখনো দেখিনি, এই যে নতুন জাতের নামও শুনছি এখন। সে বাইরে থেকে নিজে সংগ্রহ করে এনে আমাদের মাঝে যে ছড়াই দিতে আসছে, এটা বিশাল উদ্যোগ। জাতগুলা যেগুলো আছে আমি আমার বাসার আশেপাশে যারা আছে তারা সংগ্রহ করছে এবং আমি নিজেও সংগ্রহ করছি। যারা এমন উদ্যোগ নিতে চান তাদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ওনার এখানে ভিজিট করা হয়েছে এবং এই গাছের পরিচর্যা বিষয়ে এবং গাছে কিভাবে আর উৎপাদন বাড়াতে পারি এবং এই গাছগুলোকে কিভাবে যত্ন করতে পারি এবং গাছ সম্পর্কে যে কারিগরি যে সহায়তা সেগুলো আমরা দিয়ে আসছি। বিক্রির জন্য যে প্রসিডিউরগুলো দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদের সব ধরনের সহযোগিতা করব। প্রায় 3 বিঘা জমির উপর গড়ে উঠেছে আমবাগানটি। আহসান সাদিক, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।